তো হাবিরন এই ভিডিওতে তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি কম্পালসারি ইংলিশের আরও 25টা গুরুত্বপূর্ণ এসিকিউ সরি এমসিকিউ দিয়ে দেবো। এটা হচ্ছে কি ডে শিফটের কোশ্চেন্স। তোমাদের আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স করে নাও তাহলে মোটামুটি তোমরা 16 নাম্বার অবধি পেতে পারো, মানে 50-এর মধ্যে 16 মার্কস তুমি ইজিলি পেতে পারো জাস্ট 3টে সেট করে নিলে। তো অলরেডি আমি তোমাদের একটা সেট পোস্ট করে দিয়েছি মর্নিং শিফট, সেটা দিয়ে দিয়েছি, সেটা প্লে লিস্টে পেয়ে যাবে। এবং এই ডে শিফটেরও কোশ্চেন্সগুলো করে নাও। অ্যান্ড আর একটা জিনিস বলে দিই, আমি হচ্ছে কি তোমাদের যে কটা গল্প আছে এবং যে কটা কবিতা আছে সব কটা গল্প এবং কবিতা থেকে তোমাদের কিন্তু ভিডিও পোস্ট করবো অ্যান্ড সেগুলোর ফ্রি নোটস দিয়ে দেবো। সো আমি যখন পোস্ট করব তখন দেখবে যে ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থাকবে, সেখানটায় জয়েন হয়ে যাবে অ্যান্ড পেয়ে যাবে। অ্যান্ড সিফেকেরও কিন্তু কিছু ফ্রি নোটস বা আমি তোমাদের দেবো, তোমরা একটুখানি জাস্ট চেক করে নিও, ঠিক আছে? তো চলো, ডে শিফটের প্রশ্নগুলোর মধ্যে প্রথম যে প্রশ্নটা ওরা দিয়েছিল সেটা হচ্ছে কি লুসি গ্রে হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ সলিটারি চাইল্ড, মানে লুসি গ্রেকে কীভাবে ডিসক্রাইব করা হয়েছিল বা কীভাবে বর্ণনা করা হয়েছিল সেটা হচ্ছে একাকী শিশু হিসেবে। নেক্সট বলা হয়েছে হু ডিটেক্টেড লুসি গ্রেস ফুটপ্রিন্ট অন দ্য স্নো, লুসিস মাদার। কি বলা হয়েছে? তুষারের উপর লুসি গ্রের পায়ের ছাপ থেকে আবিষ্কার করেছিল লুসির মা। নেক্সট বলা হয়েছে যে ইন দ্য পোয়েম লুসি গ্রে দ্য স্টর্ম, কেমন অ্যাকচুয়ালি লুসি গ্রে কবিতায় ঝড় এসেছিল সময়ের আগে, মানে বিফোর ইটস টাইম। নেক্সট হচ্ছে কি যে হোয়ার ক্যান লুসি গ্রে স্টিল বি ফাউন্ড, মানে লুসি গ্রেকে এখনো কোথায় পাওয়া যাবে। এবং ডে শিফটের প্রশ্নটা প্রচণ্ড স্মার্ট অ্যান্ড খুব ভালো প্রশ্ন হয়েছিল, স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছিল। আর একটা জিনিস বলে দিই, কি যদি নোটস কিনতে চাও এইসি পেপার বা তোমাদের 6টা সিভিক পেপারসের মধ্যে বা ইএনভিএস বা যে কোনো তোমাদের সাবজেক্ট রয়েছে, বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি, প্রত্যেক কটা পেপারের কিন্তু অনার্স সাবজেক্ট সেক পেপার এবং মাইনর এবং এমডিসি নোটস আছে, যেটা নেবে এই যে নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর নোটসের প্রাইস হচ্ছে কিছু 199 থেকে হচ্ছে কি 221 এই রেঞ্জের মধ্যে থাকে, এর থেকে বেশি নেওয়া হয় না। নেক্সট 4 নম্বর প্রশ্ন, হু ক্যান লুসি গ্রে স্টিল বি ফাউন্ড, এটা বললাম। নেক্সট হচ্ছে কি হাউ ডু আই লাভ দি ইজ আ পোয়েম ফ্রম দ্য কালেকশন টাইটেলড সনেট ফ্রম দ্য পর্তুগিজ। বলেছে আমি তোমাকে কিভাবে ভালোবাসি, হাউ ডু আই লাভ দি, কবিতাটি কোন সংকলন থেকে নেওয়া হয়েছে? পর্তুগিজের সনেট থেকে। নেক্সট হচ্ছে কি যে আই লাভ দি টু দ্য ডেপথ, তারপর ডট ডট মানে একটা লাইন করা আছে, তো লাইন তুলেও কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে, ভালো করে দেখে নিও। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে আই শ্যাল বাট লাভ দি বেটার, নেক্সট দেখো লাইন তুলে প্রশ্ন এসছে একটা ডেথ, লাইন তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে তোমাদের। নেক্সট বলা হচ্ছে হু রোডস দ্য সনেট হাউ ডু আই লাভ দি, এলিজাবেথ ভ্যাটভাউন, এটা কিন্তু মর্নিং শিফটেও এসেছিল। দেখলে মর্নিং শিফটের কিছু প্রশ্ন কিন্তু ডে শিফটেও দিয়েছিল। তো সেই কারণের জন্য তোমরা যারা পরীক্ষা দেবে এই বছরে, যখনই পরীক্ষা হয়ে যাবে মর্নিং শিফটের তখনই কিন্তু নর্মালি ভিডিওগুলো দেখে নেবে। তো সঙ্গে সঙ্গে যদি ভিডিওগুলো অ্যান্সার্স পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে পারো, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কি যে অ্যালফ্রেড ওয়াজ এ ড্যাশ পোয়েট, মানে কেমন ধরনের পোয়েট? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ, একজন প্রথম বিশ্বযুদ্ধকালীন পোয়েট ছিলেন। নেক্সট বলা হয়েছে ইন অ্যান্থম ফর ডোমড ইউথ দ্য ফায়ারিং অন দ্য গানস ইজ ডিসক্রাইবড অ্যাজ, অন্তিম যুবকের জন্য সঙ্গীত এই বন্দুকের গুলিকে বর্ণনা করা হয়েছে প্রতিহিংসাপরায়ণ ক্রোধ, এটাও আই থিঙ্ক মর্নিং শিফটে দিয়েছিল। দ্য সেন্ট্রাল থিমও কিন্তু দিয়েছিল। নেক্সট দিয়েছে যে পাসিং বেলস, এটাও কিন্তু ছিল মানে তোমার এটা এই যে প্রশ্নটা এটা কিন্তু আমি সাজেশনসের মধ্যে রেখেছিলাম, ইভেন পোস্টও করেছি অনেকবার, বলেছেন মক টেস্ট পোস্ট করেছিলাম, একটা মক টেস্টেও রেখেছিলাম, এটা পড়ে গেছিলো। নেক্সট হচ্ছে কি তোমার হোয়াট ওয়াজ দ্য থিভস এজ হোয়েন হি মেড অরুণ, 15। এবার তোমাদের কিন্তু বলেছিলাম যে থিপ স্টোরি দুটো ভার্সন আছে, দুটো ভার্সানে তোমাকে কিন্তু পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা। দুটো ভার্সানে অরুণের এজ ডিফারেন্ট আছে, সো সেটা একটুখানি দেখে নেবে ভালোভাবে। নেক্সট বলেছে দ্য থিফ ওয়ান্টেড টু লিভ অমৃতসর বাই, এই টাইমটাও কিন্তু দুটো গল্পতে দুটো, মানে থিফ স্টোরি দুটো ভার্সানে দুটো রকম টাইম আছে, বুঝা গেছে? তো এটা কিন্তু ভালো করে দেখে নেবে। নেক্সট বলা আছে যে হোয়াই ওয়াজ দ্য থিফ সো গ্রেটফুল টু অরুণ, বিকজ হি টট হিম টু রিড অ্যান্ড রাইট, চোর কেন অরুণের প্রতি কৃতজ্ঞ ছিল? কারণ সে লেখাপড়া শিখিয়েছিল অ্যাকচুয়ালি। নেক্সট বলা হয়েছে হাউ ডিড দ্য থিফ রিয়ালাইজ অরুণ নিউ অ্যাবাউট দ্য থিফ অ্যাটেম্পট, বলেছে চোর কিভাবে বুঝেছিল যে অরুণ জানে সে চুরি করতে চেয়েছিল, টাকাগুলো ভিজেছিল অ্যাকচুয়ালি।
নেক্সট বলেছে জনসি ফেল সিরিয়াসলি ইল ইন কোন মাসে? নভেম্বর মাসে। তো তোমাদের প্রত্যেক কটা গল্পে দেখবে যে যে ডেটগুলো রয়েছে বা যে টাইমগুলো রয়েছে বা যে নামগুলো রয়েছে বা যে সময়গুলো রয়েছে, দেন সেই সময় বা নাম বা মান্থ বা ডেট সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু সেগুলো ভালো করে মাথায় রাখতে হবে, তাহলে অনেকগুলো প্রশ্ন তোমরা করতে পারবে। নেক্সট হচ্ছে কি জনসি গুরুতর অসুস্থ হয়ে আচ্ছা, নেক্সট বলেছে হোয়াই উড নট দ্য মেডিসিনস হেল্প জনসি অ্যাকর্ডিং টু দ্য ডক্টর? বলেছে ডাক্তারের মতে ওষুধের জনসির কাজে আসবে না কেন? বিকজ হচ্ছে কি যে সি ডিড নট ওয়ান্ট টু লিভ, মানে সে বাঁচতেই চায় না অ্যাকচুয়ালি। কি বলেছে হু ওয়াজ দ্য ভেহমেন? ভেহমেন কে? এই 60-year-old পেইন্টার। এই দেখেছো কোন একটা পার্টিকুলার ব্যক্তির এজটাও কিন্তু দিয়ে দিয়েছে, তো এই ট্রিকি জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, তাহলে অনেকটা মার্কস তোলা ইজি হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি তোমাদের এই জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো দেখতে হয়, যাতে তোমরা অনেক কিছু শিখতে পারো যে অ্যাকচুয়ালি বেসিক্যালি কেমন ধরনের প্রশ্ন দিচ্ছে অ্যান্ড কোনগুলো তোমাদের পড়তে হবে। টাইম, ডেট, এজ, প্লেস, তারপর হচ্ছে কি যে ক্যারেক্টার, এইগুলোর নাম মনে রাখলে তুমি এখান থেকে মোটামুটি 10 মার্কস এমনি পেয়ে যাবে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করে গেলে আরও 16 মার্কস পাবে। তো মোটামুটি 26 মার্কস তুমি এই কয়েকটা জিনিস মাথায় রাখলে পেয়ে যাবে। নেক্সট বলা হয়েছে হোয়াট ইজ দ্য বেহরম্যানস মাস্টারপিস? বেহরম্যান শ্রেষ্ঠ শিল্পকর্ম কী ছিল? দ্য লাস্ট লাইফ। নেক্সট বলেছে ও হেনরি রিয়েল নেম ইজ, ও হেনরির রিয়েল নেম কি? উইলিয়াম সেইডনি পর্টার। নেক্সট বলেছে হোয়াই ওয়াজ রাজ রামমোহন রায় রিজেক্টেড বাই হিজ কান্ট্রিমেন? কান্ট্রিমেনের দ্বারা রাজমোহন কেন প্রত্যাখ্যান হয়েছিল? হি সাপোর্টেড দ্য ব্রিটিশ। তারপর কি বলা হয়েছে রামমোহন ওয়াজ অ্যাপিয়ার্ড ইন দ্য ইন্ডিয়ান সোসাইটি লাইক এ রেনবো। নেক্সট লাস্ট প্রশ্ন ইন রামমোহন রয় দ্য ওয়ার্ড কনফ্লুয়েন্স মিনস পয়েন্ট অফ মিটিং। এবার দেখো একটা কাইন্ড অফ ওয়ার্ড তুলেও কিন্তু দিয়ে দেয় প্রশ্ন, তো এর মধ্যে অনেক প্রশ্নগুলো কাইন্ড অফ কঠিন, বাট সব থেকে বেস্ট পার্ট হচ্ছে কি রাজমোহন ওয়াইফস থেকে এমন ধরনের প্রশ্ন দেওয়ার চান্স থাকে, অন্য অন্য পোর্সাস থেকে খুব একটা প্রশ্ন এরকম দেয় না। তো রামমোহন সরি লাস্ট যে গল্পটা রয়েছে দেন সেটা তুমি যদি ভালো করে পড়ে নাও, তাহলে হচ্ছে কি সেই গল্পের যে ইম্পর্টেন্ট কিওয়ার্ডসগুলো যেগুলো সিগনিফিকেন্স ওয়ার্ডস রয়েছে দেন সেই ওয়ার্ডসগুলো তুমি যদি ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু হয়ে যায়, মানে এইখান থেকে দেয়, বাদ বাকি কোনো গল্প বা কবিতা থেকে খুব একটা দেয় না। কবিতা থেকে লাইন তো যদি প্রশ্ন দেয় তাহলে হাউ ডু আই লাভ ইউ থেকে লাইন তুলে প্রশ্ন দেয়, আর রামমোহন থেকে মোটামুটি হচ্ছে কি যে কিছু ওয়ার্ডস তুলে প্রশ্ন দেয়। তো এই কথা যদি মাথায় রাখবে তাহলে কিন্তু হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের হচ্ছে কিছু ইভিনিং শিফটের সলিউশনস দিয়ে দেবো উইথ বাংলা ভার্সান অ্যান্ড নোটসের মধ্যেও কিন্তু তোমরা বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্সান একসাথে পেয়ে যাবে, যেমনভাবে তোমরা এটা দেখতে পাচ্ছ, যারা নেবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ।